নাগরিকত্ব প্রমাণের দায়িত্ব তারেক জিয়া নিজের। তারেক এখনো প্রমাণ করেন সে কোন দেশের নাগরিক, ব্রিটিশ না বাংলাদেশি। যদি সে বাতিল করে থাকে লন্ডনে, তাইলে পরে সেই কাগজ কোথায়? তারেক জিয়া কোন দেশের নাগরিক সেটা এখনো কেউ জানে না। তারেক নিজে প্রমাণ করে নাই সে ব্রিটিশ নাগরিক কিনা। যদি আবেদন না করে থাকে, যদি করে থাকে, তেমন কোনো প্রমাণ তারেক দেয় নাই কারো কাছে। দ্য বার্ডেন অফ প্রুফ অন তারেক। তারেক আবেদন করেছে না করে নাই, যদি সেটা বৈধ না অবৈধ কাগজ, প্রমাণ, তথ্য, ক্যান্সেলেশন, অ্যাকসেপ্টেন্স, রিজেকশন, সকল আইনি কাগজপত্র তারেক জমা দিয়েছে কিনা, নোবডি নোস। তারেক কোন দেশের নাগরিক, অনলি গড নোস। till now he said nothing about his citizenship. সে পাসপোর্ট নেয় নাই। তাকে সরকার সময় দিয়েছিল enough to clear his documents, কিন্তু between the time 4 months 5 months since election declaration, সরকার তাকে বারবার বলেছে টু কালেক্ট হিজ ভাউচার, কিন্তু তারে কিছুই ক্লিয়ার করে নাই। নোবডি নোস তারেক আসলে কোন দেশের এখনো নাগরিক। যদি ব্রিটিশ তার আবেদন গ্রহণ করে, 1 বছর লাগে সময়, 1 বছর হয় নাই, সুতরাং সে কেমনে আবেদন করলো ফর ইলেকশন? তার আবেদন অবৈধ হবে যদি সে প্রমাণ না দেয় তার ব্রিটিশ ক্যান্সেলেশন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড বাই দ্য ব্রিটিশ মিনিস্ট্রি। তেমন কোনো প্রমাণ তারেক দেয় নাই। তারেক আবেদন করেছে তেমন কোনো চিঠি, লয়ার চিঠি বা কারো চিঠি, ব্রিটিশের মিনিস্ট্রির চিঠি, কোনো চিঠি এখন আমাদের হাতে আসে নাই। তারেক প্রমাণ দেয় নাই সে আসলে কি করছে। সে ট্রাভেল করেছে উইদাউট এনি প্রপার ডকুমেন্টেশন। তার নাথিং ইজ ক্লিয়ার টু এনিবডি। সে তার বৈধতা নিয়ে এখন পর্যন্ত ক্লাউড সৃষ্টি করেছে, সন্দেহ। দ্য বার্ডেন অফ প্রুফ ইজ অন দিস ম্যান তারেক জিয়া। তারেকে প্রমাণ করতে হবে সে নাগরিক এবং বৈধ নির্বাচনে। তারেক এখনো কিছুই প্রমাণ করতে রাজি হয় না বা করে না, বা সে এড়িয়ে যাচ্ছে, বা এটা অফসিন। সে অবশ্যই কিছু করেছে লন্ডনে, নাগরিক বা সাম কাইন্ড অফ অ্যাসাইলাম বা পেপার। সে কোন স্ট্যাটাস ছিল সেটা সে জানে, কিন্তু নির্বাচন করতে প্রমাণ তাকে দিতেই হবে নো ম্যাটার হোয়াট। এটা আইনি একটা পদক্ষেপ। তারেক till now কিছুই পরিষ্কার করছে না। সে কেন ভাউচার নিয়ে দেশে আসলো? সে কেন পাসপোর্ট নিল না দেশের? কেন সরকারের বারবার আবেদন সত্ত্বেও তারে কিছুই করে নাই? দেন হাউ ক্যান হি বিকাম এ সিটিজেন? দেশের বৈধতা কেমনে সে প্রমাণ করবে? সময় তো সে পায় নাই। 1 বছর লাগে সময় টু ক্লিয়ার অল হিজ ডকুমেন্টস ইন ইংল্যান্ড। 1 বছর হয় নাই। তার আবেদন অ্যাকসেপ্টেড বাই ব্রিটিশ। যদি সে নাগরিক হয়ে থাকে বা না হয়ে থাকে, there is no proof. Nothing is there. We don't know. Nobody knows. Tarek, till now, everything is obscene. সব গোপন, সব কিছু সে লুকিয়ে রেখেছে। Therefore, burden of proof, তার অ্যাপ্লিকেশন, তার ক্যান্সেলেশন,
তার নাগরিকত্ব, তার ব্রিটিশ পাসপোর্ট, ব্রিটিশ acceptance, everything, nothing is there. তারেক অবশ্যই ব্রিটিশ নাগরিক, যদি না হয় প্রমাণ কোথায়? till now তার লয়ার বা তার কোনো লোক সে নিজে কোনো প্রমাণ দেয় নাই ফর দ্য কমিশন অফ ইলেকশন। সে কিছুই প্রমাণ করে নাই দ্যাট হি ইজ নট এ ব্রিটিশ সিটিজেন। যদি না হয় কেন সে ভাউচার নিল ফর ট্রাভেলিং? দ্যাট ইজ দ্য রিজন, দ্যাট ইজ দ্য কজ টু চ্যালেঞ্জ হিজ অ্যাপ্লিকেশন ফর ইলেকশন। That is the subject of the debate. তার মনোনয়ন বৈধ না অবৈধ, সে ব্রিটিশ নাকি না, সে দেশি নাকি না, সে কোন দেশের নাগরিক নাকি না, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। ভাউচার কেন? ভাউচার মানে সন্দেহ, ভাউচার মানে সে লুকিয়ে রেখেছে, গোপন করেছে তথ্য। ভাউচার মানেই সে নাগরিক না দেশের। ওয়াই ভাউচার? কেন সে পাসপোর্ট নেয় নাই 4 মাসেও? কারণ তার ব্রিটিশ নাগরিকত্ব ক্যান্সেল হয় নাই। ইট টেক্স 1 year ফর ক্যান্সেলেশন। তার এক আবেদন করেছে, তার আবেদন গ্রহণ হয়েছে, আবেদন ফাইনাল হয়েছে, সে চিঠি অফ অ্যাকসেপ্টেন্স লেটার বা দ্য ব্রিটিশ মিনিস্ট্রি কোথায় জমা দিয়েছে? আনটিল হি সাবমিটস দ্য প্রপার ডকুমেন্ট বা দ্য ব্রিটিশ মিনিস্ট্রি দ্যাট তার নাগরিকত্ব হ্যাজ বিন ক্যান্সেলড বাই ব্রিটিশ মিনিস্ট্রি and his final letter has been declared by the British Ministry that তার নাগরিকত্ব ক্যান্সেল, ব্রিটিশ পাসপোর্ট ক্যান্সেল, হি ইজ নো লঙ্গার এ ব্রিটিশ, তারেক নো লঙ্গার ব্রিটিশ। সেটা কোথায়? দ্যাট ইজ আ চ্যালেঞ্জ, এ কোয়েশ্চেন, এ ডাউট। তারেক এখনো কিছুই প্রমাণ করে নাই। দ্য বার্ডেন অফ প্রুফ ইজ অন হিম। সে নির্বাচন করবে, এটা বৈধ না অবৈধ, নাকি কোয়েশ্চেন, নাকি ইফস অর বাটস, উই ডোন্ট নো, নোবডি নোজ। তারেক কিছুই পরিষ্কার করে নাই, সব তার গোপন, ইচ্ছা মতো যা খুশি তাই করছে। সে তা করতে পায় না আইনত। তারেক অনেক কথাই গোপন করছে। দ্য বার্ডেন অফ প্রুফ ইজ অন হিম অ্যালোন, কারণ সে নির্বাচন করার জন্য জমা দিয়েছে কাগজ, তার জমা অবৈধ। কারণ কোনো কাগজ আমরা দেখি নাই অ্যাজ এ প্রুফ যে হিয়ার দ্য কাগজ, এই দেখেন কাগজ। তারেকের ব্রিটিশ নাগরিক ক্যান্সেলেশন লেটার শুড বি অন দ্য ওয়েবসাইট পার্টির, তার দলের ওয়েবসাইটে তাকে সেটা হাজির করতে হবে, হাজির করতে হবে, প্রকাশ করতে হবে জনগণের জন্য, দেশের জন্য করতে হবে। নো ডাউট, নো ইফ, নো বাট, নো হাঙ্কি, নো পাঙ্কি, নো ড্রামা। তারেক হ্যাজ টু গিভ আস দ্য প্রুফ, প্রমাণ দিতে হবে। তারেক হ্যাজ অ্যান অব্লিগেশন, এটা দায়িত্ব, এটা আইন, এটা আইন, এটা নিক, এটা নির্বাচন, এটা আইনের প্রশ্ন, এটা বৈধতার প্রশ্ন, প্রার্থিতার প্রশ্ন, রাষ্ট্রের প্রশ্ন,
জনগণের প্রশ্ন, ভোটারদের প্রশ্ন, সংবিধানের প্রশ্ন, সবার আগে তার প্রমাণ চাই। হি মাস্ট প্রুভ, হি ডিড নট প্রুভ, নট ইয়েট, till now প্রমাণ দেয় নাই। till now তারেক ইজ অন দ্য কার্ড করা, আসামির কার্ড করাতে। তার মনে কেন অবৈধ ঘোষণা করা হবে না? তার প্রার্থিতা তারেকের কেন অবৈধ ঘোষণা করা হবে না বা স্থগিত করা হবে না? আনটিল হি প্রুভস দ্য কেস দ্যাট হি ইজ নট এ ব্রিটিশ নাগরিক। আনটিল দেন তার প্রার্থিতা মাস্ট বি অন হোল্ড। কোন ক্রমেই তাকে নির্বাচনে বৈধ করা কোনো অধিকার কারো নাই। সরকার, নিক, আদালত, পার্টি, নোবডি। তারেক হ্যাজ টু উইথড্র হিজ অ্যাপ্লিকেশন। সবাইকে আমি অ্যালার্ট করব, সাবধান করব। সবাইকে বলছি, পার্টি লিডার্স অ্যান্ড ভোটার্স অ্যান্ড এভরিবডি, তারেক এখনো অবৈধ। হি ক্যানট, শ্যাল নট, উইল নট be a প্রার্থী for election until he submits all his paper to prove that he is not a British Nagorik. Until now, there is no proof. Tarek must be on hold. He cannot go for election at all. He cannot be a legal প্রার্থী ফর ইলেকশন। তার মনোনয়ন অবৈধ, বাতিল, হোল, যা করা দরকার সেটা করতে হবে। নো ইফ, নো বাট, নো হাঙ্কি পাঙ্কি, নো পাওয়ার, নো মাসেল, নো। স্টপ তারেক, স্টপ। গিভ আস দ্য প্রুফ। হি ডিড নট ইয়েট। নো, উই ডিড সি ইট ইয়েট। পুট ইট অন দ্য ওয়েবসাইট। ইফ ইউ আর নট a British, put it on the website, Tarek.